আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া আপুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। তার জন্য এখানে মুরগির মাংস, চাল, ডাল নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কেটে নিয়েছি। তো এখন আমি রান্নাটা ছড়িয়ে দিব। তো কড়াইয়ে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। তো কড়াইয়ে তেল দিয়ে তারপরে জিরা দিয়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো এই পেঁয়াজগুলো আমি এখন পোলার জন্য রেখে দিলাম, মানে ভুনা খিচুড়ির জন্য রেখে দিলাম আর কি। তো আমি মুরগির মাংসটা কষিয়ে নিয়ে তারপরে এটা হচ্ছে যে পরে আবার ওই চালের সাথে অ্যাড করব। তো যাই হোক, এখানে এখন আমি আদা বাটা দিয়ে দিলাম, তারপরে রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখন হচ্ছে শুকনো মরিচের পেস্ট দিয়ে দিব। এখন হলুদ আর লবণ দিয়ে দিব। তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এর ভিতরে হচ্ছে ভাজা মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। ভাজা মশলা বলতে এখানে শুধু সাদা এলাচ, দারচিনি আর লবঙ্গ আছে। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দেব। তো পানি অ্যাড করে দিলাম। তো মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি যে মুরগির মাংসটা রেখেছি এটা এর ভিতরে দিয়ে দিব। তো মুরগির মাংসটা কষিয়ে ভিতরে দিয়ে এটা আমি আলাদা করে রেখে দিব। তারপরে আবার চাল আর ডালের সাথে অ্যাড করব। তো আমি আপনাদেরকে রান্না শেখাচ্ছি না, আমি যেটা পারি আমি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এখানে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি হাঁড়ি বসিয়ে দিলাম খিচুড়ির জন্য। তো এখানে তেল দিয়ে দিলাম, তারপরে 3 টুকরো ছাল আর হচ্ছে জিরা আর সাদা এলাচ দিয়ে দিলাম। তারপরে একটা তেজপাতা দিয়ে দিলাম। এখন যে সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো পেঁয়াজ কুচিগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব। তারপরে এর ভিতরে আমি আবার আদা জিরা বাটা আর রসুন পেঁয়াজ বাটা অ্যাড করব। তারপরে আর কোনো মশলা দেব না। আর এখানে হচ্ছে হলুদ আর লবণ দিয়ে দিলাম। তো আজকে আমি বাজারে গেছিলাম, বাজারে ফুটেজে নেওয়া হয়নি, বাজারে আসে বাজার গোছানোর ফুটেজে নেওয়া হয়নি। তো এখন আমি এর ভিতরে চাল ডাল দিয়ে দেব। চাল ডালটা দিয়ে ভালো করে কষাবো। আজকে আমার মনটাও ভালো ছিল না খুব একটা, তাই কোনো ফুটেজ তেমন নেওয়া হয়নি, মানে বাজারের ফুটেজগুলো আর কি। এখন আমি এই যে মুরগির মাংসটা খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আমি কিছুক্ষণ জাল করব। তো আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে। তো ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। লাইক করলে হয় কি মনে অনেক বেশি উৎসাহ বাড়ে ভিডিও করার প্রতি, আর অনেক ভালোও লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।